থাকলে কেউ থাকুক না। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তোদেরকে সফল হতে দেব না। ফিদেলকে তানিয়ার কাছে তুলে দিতে তোরা কিছুতেই পারবি না। আমি সফল হতে দেব না তোদেরকে। তুমি এত বড় একটা কথা বলতে পারলে ভাইয়া? ঠিক আছে যাও, কালকে সকালে আমি ব্যবস্থা করবো যাতে ফিদেল এ বাড়িতে চলে আসে। তুই হইতাছিস কবি না? দেখি তো মামা, দেখি কি কবিতা লিখছিস। দিলেন শোনা তো, দিলেন শোনা। দে দে পড়ি পড়ি দে। ভাইয়া যে মুডে ছিল, কথাটা বললে তো তুল কালাম কাণ্ড ঘটে যেত। আচ্ছা, তানিয়া ভাবি কি সত্যি সত্যি একেবারে দেশ ছেড়ে চলে যাবে? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে ভাবি বলেছে ফিদেলের স্কুল 1 মাসের ছুটি, সেই 1 মাস ফিদেলকে নিয়ে লন্ডন থেকে ঘুরে আসবে। আমার ফিদেলকে নিয়ে গেল একদিনের কথা বলে, আজ 3 দিন হয়ে গেল, এখানে আসার কোনো নামগন্ধ নেই। তা বাবা হিসেবে কি আমি জিজ্ঞাসা করতে পারি না ফিদেল কেন আসছে না, কেন ফোন ধরছে না? কিছুই তো জানাচ্ছে না। তা আমি প্যানিক করবো না, কে করবে? কিছু মিলিয়ে এই ফ্যামিলিটা এখন শেষ হয়ে যাচ্ছে, আরে সেটা তুমি বুঝতে পারছো? ফ্যামিলিটা শেষ হচ্ছে কিনা আমি জানি না, আমি যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আপনারা কেউ আমার দিকটা দেখছেন না আম্মা। হয়তো একদিন আমিও এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তোমাদের কাউকে বাড়ি ছাড়তে হবে না। আমি এই বাড়িটা ছেড়ে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। না আম্মা প্লিজ, আপনি কথা বলবেন না, কখনই কথা বলবেন না। হ্যাঁ, আপনি আমাদের সৎ মা, কিন্তু যেদিন থেকে আপনি বাড়িতে এসেছেন সেদিন থেকে আমরা কেউ আপনাকে সৎ মা হিসেবে দেখি না। হ্যাঁ, এটা সত্যি যে আপনাকে মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনি আপনার ব্যবহার দিয়ে আমাদের সবার মন জয় করে ফেলেছেন আম্মা। তাতে তো কোনো লাভ হলো না আরিফ, সব কিছু তো এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার বাবা গ্রামে চলে গেছেন, আসিবও নাকি বাড়ি ছেড়ে চলে যাবে, তুমিও হয়তো বা একদিন যাবে। আর আখিও তো বিয়ে করে ফেলবে, তখন আমি কি করব? আমি এই বাড়িতে একা একা কি করব বলো? আম্মা সব ঠিক হয়ে যাবে, আম্মা সব ঠিক হয়ে যাবে। আমার শুধু একটা রিকোয়েস্ট, তানিয়ার সঙ্গে যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা মিটিয়ে দিন। ওকে বলেন যেন আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়, দ্যাটস ইট। কিন্তু তোমার বাবা তো সেটা চান না, তিনি চান তানি এ বাড়ির বউ হয়ে থাকুক। এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা। মানে ছেলের সঙ্গে ছেলের বউয়ের কোনো সম্পর্ক নেই, অথচ ছেলের বাবা বলছে যেন তার ছেলের বউ বাড়িতে এসে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে আমি যেন এই বাড়িতে না থাকি। হ্যাঁ, আচ্ছা আরিফ, তুমি আমাকে একটা সত্য কথা বলবে? তানিয়ার সাথে আমার সমস্যাটা কি সেটা জানতে চান তো? হ্যাঁ, তুমিও না তানিয়াও না, তোমরা কেউ বলছো না সেপারেশনের কারণটা কি? সেপারেশনের কারণটা যাই হোক আম্মা, তানিয়া যে বাড়াবাড়ি করছে, সে যে বাড়ি ছেড়ে চলে গেছে, তাতে তো বোঝা যায় যে প্রবলেমটা কার। কিন্তু তানিয়া যেরকম মেয়ে, তাতে তো আমি তানিয়াকে দোষও দিতে পারি না। তবে বলো বলো, তবে কি? মানে তানিয়া কাল রাতে আমাকে ফোন করেছিল। কি বলেছো? ভাইয়া, আই ভাইয়া, আই টাকা কি? আচ্ছা, ভাবি কি সত্যি তোর ফোনটা রিসিভ করেনি? করেছে। আশ্চর্য, তাহলে তুই বড় ভাইকে কেন বললি যে ভাবি ফোন রিসিভ করেনি? তাহলে কি বলবো আমি? ভাবি ফিদেলকে বাসায় দিয়ে যাবে না, আমরা যদি কেউ আনতে যাই তারপরেও দিব না। তাছাড়া আমার কি বলার আছে? লিল্লা, তুই বুঝতে পারছিস না, বড় ভাইয়া এখন যে কাণ্ডটা করবে তাতে আমাদের সবার লাইফ জাস্ট হেল হয়ে যাবে। যা, আম্মু ভাইয়াকে ডেকে বোঝাচ্ছে, বেশি কিছুক্ষণের মধ্যে ভাইয়ার মেজাজ ঠান্ডা হয়ে যাবে।
তুই যা ভাবছিস তা হবে না। ভাই একটা ক্যাচাল বাঁধাবে, আমি বলে দিলাম। তুই এখনই ভাবির কাছে যা। আমি ভাবির কাছে যেয়ে কি করব? তুই যে ভাবিকে রিকোয়েস্ট করলে ভাবি নিশ্চয়ই ফিদেলকে ফিরিয়ে দেবে। কিন্তু আমিও তোর সাথে যাব, চল। ও কাউকে যেতে হবে না। তোকে কালকে রাতে বললাম না, আমি চাই ফিদেল ভাবির সাথে লন্ডন যাক। তানিয়া ফিদেলকে নিয়ে লন্ডনে যাবে, আর সেটা তুমি মেনে নিয়েছো? মেনে নিয়েছে কি নেই সেটা বিষয় না আরিফ। সেটাই বিষয় আম্মু, সেটাই বিষয়। আরে আমার কথাটা শোনো আরিফ, তোমার ছেলে একটা নতুন দেশ দেখতে যাচ্ছে, আর তাছাড়া ও তো 1 মাস স্কুল বন্ধও থাকবে। তুমি তাতে আপত্তি করছো কেন? খবরদার আম্মু, খবরদার। নো 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 আম্মু, খবরদার। তুমি এ কথা এখন বলতে পারো না। যখনই তোমাকে ফোন করেছি তখনই আমাকে জানানো উচিত ছিল তোমার। আরে বাবা, আমি তো সেটাই ভাবছিলাম যে আমি কি করে বলি। আরে কি করে বলি মানে? হাউ ফানি! কি করে বলি মানে কি? কাল রাতে তোমাকে ফোন দিয়েছে, তুমি বলছো সেটা এখন। আসলে তোমাদের উদ্দেশ্যটা কি? তোমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য? উদ্দেশ্য মানে? উদ্দেশ্যটা কি বোঝো না? তানিয়া যে ফিদেলকে নিয়ে লন্ডনে যাবে সেটা তোমরা সবাই জানতে। সবাই মানে কি? কাদের কথা বলছো তুমি? তুমি কি মনে করেছো আমি জানতাম? অবশ্যই জানতে। তুমি হেল্প করেছো, তানিয়াকে হেল্প করেছো যেন ফিদেলকে নিয়ে সে লন্ডনে যায়। এই বাজে কথা বলবে না আরিফ। আমি কেন বলবো? তুমি 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 তানিয়াকে বলেছো যে লন্ডনে নিয়ে যেতে তুমি তাকে সাহায্য করবে। তারপর আখি আর আসিফকে দিয়ে জন্মদিন পালনের নামে ফিদেলকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছো। তুমি সব জানতে। বলো, আমি কি ভুল বলছি? অবশ্যই ভুল বলেছো, আমি আর কিছুই জানতাম না। আর ফিদেলকে কেউ ওই বাড়িতে দিয়ে আসেনি। ফিদেল নিজে থেকে বলেছে যে ও ওর মায়ের সাথে ওর বার্থডে পার্টি সেলিব্রেট করবে, তাই আসিফকে ওই বাড়িতে দিয়ে এসছে। নো, আমি কিচ্ছু শুনবো না। আমি কারো কোনো কথা কিচ্ছু শুনবো না। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কনস্পিরেসি করছো, এবং সেটা আমি বেশ কদিন ধরে টের পাচ্ছিলাম আম্মু। ও মা, তুমি কি বলছো? আমরা সবাই মিলে কেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব, কনস্পিরেসি করব? কেন করব? কারণ তানিয়া তোমাদেরকে হিপনোটাইজ করেছে। তানিয়া যেভাবে চায়, যা যা চায়, তোমরা সবাই মিলে তাই তাই করছো। তানিয়া তোমাদের কাছে এক ধরনের দেবী। দেবী সে। এসব কথা বলে কোনো লাভ নেই। আমার ফিদেলকে লাগবে, ফিদেলকে আমার লাগবে। কাল রাতে আমি তোকে জিজ্ঞাসা করলাম যে আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, সেটা জানলে তুই আমাকে জানা। কেন বললি না? কেন বললি না? ফিদেলকে যে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে সেটা তুই আমাকে কেন বললি না? জানিস না তুই কিছু? ভাইজান, আপনি আমারে খালি খালি দোষারোপ করতেছেন। বিশ্বাস করেন, আমি এগুলোর কিছু জানি না। আর ফিদেল বাবুরে কোথায় নিয়ে যেতেছেন? লন্ডনে নিয়ে যাচ্ছে, লন্ডনে। তুই একটা শয়তান, তুই সব জানিস। আমি সবগুলোকে বাড়ি থেকে দাঁড়াবো। জাস্ট ওয়েট, সবগুলোকে বাড়ি থেকে একদম ধাক্কা দিয়ে বের করে দেবো। ভাইজান, আপনি বললে তো বাড়ি থেকে চলেই যেতে হইব, কিন্তু বিশ্বাস করেন আমি জানি না। আর ফিদেল বাবুরে লন্ডনে নিয়ে যেতেছে, কে নিয়ে যেতেছে, এগুলোর কিচ্ছু আমি জানি না। ভান করিস আমার সঙ্গে। দাঁড়া, আগে ফিদেল বাড়িতে আসুক, তারপর আমি দেখাবো আমি কি জিনিস। আমাকে তো চিনিস না তোরা কেউ। দেখাবো। কত টাকা ভাড়া চেয়েছে? 8,000 টাকা। 8,000 তো ঠিকই আছে, তুই কনফার্ম করে দে। একটু প্রবলেম আছে বন্ধু। কি প্রবলেম? ও ছোট ফ্যামিলিকে ভাড়া দিবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো সেটা তুই আগে বলবি না? হাজব্যান্ড ওয়াইফ ছাড়া ভাড়া দিবে না, তো ভাড়া জেনে আমার লাভটা কি? তো একটা কাজ কর বন্ধু, একটা বিয়ে করে ফেল। হ্যাঁ, তাহলে রুম ভাড়া পাবেন, নয়তো রুম ভাড়া পাবেন। আচ্ছা ঠিক আছে, আলগা উপদেশ দেওয়ার তোমার দরকার নেই। তুমি খুঁজতে থাকো যে ব্যাচেলর ভাড়া দিবে কিনা এরকম বাসা। রাখি। আখি, আসিফ,
কি হয়েছে ভাইয়া, ডাকলে কেন? আমার কি হয়েছে? কি হয়েছে সেটা আমার কাছে তোরা ভালো জানিস। আবার আমার কাছে জানতে চাচ্ছিস কি হয়েছে আমার? ভাইয়া তোমাকে দেখতে অনেক টেন্স দেখাচ্ছে, তুমি একটু রেস্ট করো। রেস্ট? কিসের রেস্ট? কেন রেস্ট করবো? আমাকে টেন্স দেখাবে এটা তো স্বাভাবিক। আমার যে হার্ট ফেল হয়নি এটাই তো বেশি। ভাইয়া তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সমস্যাটা কি সেটা বলো। এই তুই থাম, একটি কথা বলবি না তুই। সবকিছুর মূলে হচ্ছে তুই। তুই সবকিছু জেনে বুঝে এই কাজটা করছিস। যে বাড়িতে থেকে বড় হয়েছিস, খাচ্ছিস যাচ্ছিস, সেই বাড়ির মতো এত রাগ। আচ্ছা ভাইয়া এত বকাবকি না করে বলবা যে কেন আমাদের ডেকেছো? দেখ আখি, আসিফ, বোন আমার, ভাইয়া, মানে আমি যদি তোদের কাছে কোনো অন্যায় করে থাকি তোরা আমাকে ক্ষমা করে দে। মানে কি বলছো ভাইয়া? আসিফ, আসিফ, আমি যদি কোনো দোষ করে থাকি প্লিজ তোরা আমাকে মাফ করে দে। তারপরে তোরা আমার ফিদেলকে আমার কাছে এনে দে। ভাইয়া কুল ডাউন ভাই, প্লিজ কুল ডাউন। ফিদেল এমনি ফিরে আসবে, তুমি এখন অফিসে যাও। ফিদেল এমনিতে ফিরে আসবে? ফিদেল এমনিতে ফিরে আসবে? এমনিতে ফিরে আসবে ফিদেল? এই কি পেয়েছিস তোরা আমাকে? কি পেয়েছিস বল? ভাইয়া প্লিজ। তুই থাম, তোকে বলেছি না তুই কোনো কথা বলবি না। ফিদেলকে নিয়ে ওর মা যাতে লন্ডনে পালিয়ে যেতে পারে সে কারণে ফিদেলকে ওর মার কাছে দিয়ে এসে আমাকে বলছিস যে ফিদেল এমনিতে বাড়িতে চলে আসবে, এমনিতে চলে আসবে। ভাইয়া পালিয়ে যাওয়া মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছিস না? নেকা, তোদের কি মনে হয় ফিদেলের মা ফিদেলকে নিয়ে একবার যদি লন্ডনে যায় কোনোদিন সে ফিরে আসবে? নেকা হচ্ছিস। ভাইয়া তোমার কথাটা একদম ঠিক না। ভাবি ফিদেলকে নিয়ে লন্ডনে যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা মাত্র 1 মাসের জন্য। 1 মাস পরে ওরা ফিরে আসবে। তুই তানিয়াকে চিনিস? চিনিস তোরা তানিয়াকে কেউ? আমার চেয়ে বেশি চিনিস। ও তোদের সামনে একটা মুখোশ ধরে থাকে, একটা দেবী ভাব ধরে থাকে। ওর ভিতরে কি আছে, ওর মাথার মধ্যে কি আছে সেটা। ভাইয়া তোমার স্ত্রী সম্পর্কে তোমার একটা ধারণা হতেই পারে, কিন্তু আমরা ভাবিকে সেরকম কখনো দেখিনি। তুমি এখন কি বলতে চাচ্ছ? ভাবি ফিদেলকে নিয়ে লন্ডনে যাক এটা তুমি চাও না, যেতে দিবে না তাই তো? কেন দেব? কেন 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 আমি আমার ফিদেলকে যেতে দেব? তোদের কি ধারণা একবার যদি আমাকে যেতে দেওয়ার পারমিশন দিই কোনোদিন ফিরে আসবে? আসবে ফিরে? তাহলে তুমি ভাবির সাথে কথা বলো, ভাবিকে বলো যে ফিদেল তার সাথে লন্ডনে যাক, সেটা তুমি চাও না। তোদের ভাবি আমার ফোন রিসিভ করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাবিকে কল দিচ্ছি, তারপর তুমি কথা বলো। দেখ ট্রাই করে দেখ, দেখ ধরে কিনা। ওকে ট্রাই করছি, তুমি আমার রুমে আসো। আসো। ভালো নেই, অনেক ঝামেলায় আছি। তোমরা সবাই মিলে যে ঝামেলা শুরু করেছো, আমরা পড়েছি বিপদে। ঝামেলায় আমরা সবাই আছি আখি। তুমি কেন ফোন করেছো বলো? তুমি তো ভাইয়ার ফোন ধরছো না। ভাইয়া তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি কি একটু ভাইয়ার সাথে কথা বলবে? তোমার ভাইয়াকে বলো ও যেন চিৎকার না করে আমার সাথে। তোমার ভাইয়ার ধারণা আমি ওর মেড সার্ভেন্ট, কথা না বললেই মারতে আসবে, কথা বলতে গেলেই চিৎকার করবে, তো আমি তার সাথে কথা বলতে পারবো না। তুমি তাকে বলো সে যদি নর্মালি কথা বলতে চায় তাহলে আমি তার সাথে কথা বলবো। 1 মিনিট ভাবি, তুমি একটু হোল্ড করো। ভাইয়া ভাবি বলেছে তুমি যদি ভাবির সাথে শাউট না করো তাহলে সে তোমার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে ফোন। না তার আগে বলো তুমি শাউট করবে না। ঠিক আছে দে, করবো না। তুমি নিজেকে কি মনে করছো তানিয়া? কি মনে করছো নিজেকে? আখি তোমাকে বলেনি চিৎকার করে কথা বললে আমি তোমার সাথে কথা বলবো না? তোমার সাথে কথা বলাই আমার উচিত না। তুমি যে মেন্টালিটির মেয়ে, সত্যি তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। আমাকে ঘৃণা হয় আরিফ? শোনো, তুমি বেশি বাড়াবাড়ি না করে ফিদেলকে 1 ঘন্টার মধ্যে আমার এখানে পৌঁছে দিয়ে যাবে, ওকে? আর কোনো কথা আমি শুনতে চাই না। ফিদেলকে নিয়ে আমি লন্ডনে যাব 1 মাসের জন্য, আম্মা তোমাকে বলেনি? আরে বলেছে বলেই তো আমি বলেছি ফিদেলকে তুমি দিয়ে যাবে। ফিদেলকে নিয়ে তুমি লন্ডনে কোথাও যেতে পারবে না। কেন যেতে পারবো না? ফিদেল তো আমারও ছেলে, ফিদেলকে নিয়ে আমি বেড়াতে যেতেই পারি। আমি ফিদেলের বাবা। ফিদেল কখন কোথায় কি করবে না করবে সেই ডিসিশন আমি নেব। আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে, ওকে?
তুমি ফিদেলকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, দ্যাটস ইট। কেন? সেই ডিসিশন তুমি দেবে কেন? এটাই হচ্ছে আমাদের সমাজের রীতি। বাবার সিদ্ধান্তে সন্তান চলবে, এটাই হচ্ছে এই সমাজের রীতি। ওকে? রীতি দেখিও না আরিফ, রীতি আমিও ভালো করে জানি। তুমি এত সহজে আমাকে বোকা বানাতে পারবে না। তুমি যে ফিদেলকে নিয়ে পালিয়ে যাচ্ছ সেটা বুঝতে আমার একটুকু বাকি নেই। আর ব্যাপারটা খুব খারাপ জায়গায় যাওয়ার আগে তুমি ফিদেলকে এখানে ফিরিয়ে দিয়ে যাও। ফিদেলকে নিয়ে আমি লন্ডনে যাব, তুমি আমাকে বাধা দিতে পারবে না, পারবে না, ব্যাস। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো তানিয়া? চ্যালেঞ্জ আবার কি? আমি ফিদেলের মা, ফিদেলকে নিয়ে বেড়াতে যাব, এখানে চ্যালেঞ্জ দেখলে কোত্থেকে তুমি? ঠিক আছে, আমি ফোনটা রাখছি। আমিও দেখতে চাই তুমি কিভাবে ফিদেলকে নিয়ে লন্ডনে যাও। মামা আর একটা পরোটা দেন আমার। এই তোরা তো পরোটা নিবি? ইলোরা তুমি? না না, আমি এমনিতে একটা পরোটা খাই, তার উপরে আজকে দুটো পরোটা খেয়ে ফেলছি, টু মাচ। আমি একটা দেবো। তাহলে আমি আর বাদ যাবো। আমার একটা দিতে গো। ঠিক আছে। আর মামা এখানে 3টা পরোটা হবে। আচ্ছা রন্টু, তুই একটা আজীব পোলা রে। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? আসার পর থেকে শুধু খাচ্ছিস খাচ্ছিস আর খাচ্ছিস। যে কমিটমেন্ট ছিল আসল কথা সেটাই তো ভুলে গেছিস। কি আজব রে বাবা। কমিটমেন্ট কোনটা জানি? ওই বেটাই ফাইজলামি করস। ভাবলস না ওই যে তোর সামনে যে বসে আছেন জানি আমি নিয়েছিস না, এর লোক ইন্ট্রোডিউস করাই দিবি। ও সরি সরি, আরে ইন্ট্রোডিউস করানোর কি আছে, নিজের থেকে তোরা পরিচয় হয় না, তাই তো হয়ে যায়। আচ্ছা তুই এত ইত্রামি করতে গিয়ে শিখছস? আমরা কি অভদ্র পোলা পাই? হ্যাঁ আমাকে দেখছস কখনো নিজে যাইতে যায় কোনো মেয়ের সাথে ইন্ট্রোডিউস হইতে? নিজে থেকে মেয়েদের সাথে পরিচিত হলে কি ছেলেরা অভদ্র হয়ে যায়? বাই দ্য ওয়ে, আমি লোরা, 3rd ইয়ার আছি পল সায়েন্সে। আমার নাম মোহিত, ফাইনাল ইয়ার। আর তুই যে ওই যে জিনাইদার খাইসটা পোলা, তা হেডেও ক। ইয়ে দেখছেন কিরকম আঞ্চলিকতা নিয়ে কথা কয়? মানে আচ্ছা আপনি কন, ঝিনাইদার ছেলেরা কি খাষ্ট হয়? মানে এই জেলার মতো এত স্মার্ট পোলাপান আমার মনে হয় আর কোথাও নেই। ঝিনাইদার ছেলেদের সম্পর্কে আমারও কিন্তু খুব বেশি ভালো ধারণা নেই। বুঝছো বাবা, খালি আমরাই তোমার কইটা দেখছো, উনিও কিন্তু তোমার বুঝে গেছে। আচ্ছা এই ঝিনাইদার ছেলেদের নিয়ে আপনার এরকম ব্যাড ইমপ্রেশনের কারণে কি একটু জানতে পারি? এই এত কারণ জানার কি দরকার আছে? এই জুয়েল তুই তোর পরিচয় বলতো। ও আমি হচ্ছে জুয়েল রহমান, সোশিওলজিতে পড়ছি, ফাইনাল ইয়ার। কোন ডিস্ট্রিক্টে সেটা তো বললেন না। ডিস্ট্রিক্ট না হয়ে আমার কথা থেকেই আপনি গেস করে নেবেন। আসলে ইলোরা ভার্সিটিতে ওই একমাত্র পোলা যে এখন পর্যন্ত আঞ্চলিকতায় ঘুষাতে পারেনি, এখনো নেটিভ ডায়ালগটাই কথা বলে। নেটিভ ডায়ালেক্টে তো আপনারা 3জনই কথা বলেন রন্টু ভাইয়া, 3জনই সমান খ্যাত, একেবারে জন্মের খ্যাত। রন্টু তুই কার সাথে পরিচয় করে দিলি? উনি তো যা নয় তাই মুখের উপরে বলে দিচ্ছে, একেবারে মানে উল্টো পাল্টা কথা, ফ্রি স্টাইলচারে বলে। সরি ব্রো, ডোন্ট মাইন্ড। আসলে আমি নিজে একটা ডোন্ট মাইন্ড ফ্যামিলি থেকে এসেছি তো, তাই ফ্রি স্টাইলে কথা বলতে পছন্দ করি। আরে ভালো, আবার খুব ভালো, মানে আই লাইক ডোন্ট মাইন্ড ফ্যামিলি থেকে আসা মেয়ে, মানে ফ্রি স্টাইলে কথা বলা মানে আমি খুব পছন্দ করি আর কি। বিন্দাস, থামস আপ ব্রো। তানিয়া একবারের জন্য বাইরে চলে যায়, আমার কি অবস্থা হবে তুই বোঝার চেষ্টা কর প্লিজ। ওয়ালাইকুম সালাম। বসো না। আমো ওর নাম হচ্ছে রিপন, আমার সঙ্গে একসঙ্গে কলেজে পড়তাম আর কি। ও এয়ারপোর্ট ইমিগ্রেশনে আছে আর কি, তো আমাকে একটা হেল্প করার জন্য ওকে ডেকেছে। তো ও তোমার কি হেল্প করবে? তানিয়া যাতে ফিদেলকে নিয়ে লন্ডন যেতে না পারে সে ব্যাপারেও আমাকে হেল্প করবে। ও তাহলে তো ভালোই হলো। আমরা তো আসলে ওকে কোনো হেল্প করতে পারছি না। আমি একটু আগে তানিয়াকে ফোন করেছিলাম, তানিয়া বললো যে ও নাকি কোনো অন্যায় করছে না। এটা অন্যায় না, শুনলি রিপন, শুনলি? এটা অন্যায় না। আরে বাবাকে না জানিয়ে তার সন্তানকে নিয়ে মানে বিদেশ চলে যাচ্ছে, সেটা কোনো অন্যায় করছে না। আরে বাবা এটা তো অন্যায় না, এটা তো অপরাধ।